তাজনুর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? পরিবারের সদস্যরা কি বলছেন? নিশ্চয়ই কথা বলেছেন তাদের সঙ্গে, একটু জানতে চাই আপনার মাধ্যমে। দেখুন, একেবারে ৭টার সময় থেকে আসলে এই অভিভাবক যারা আজকের এই পূর্ব ঘোষিত কর্মসূচি সেখানে অংশগ্রহণের জন্য তারা এই যে মাইলস্টোন স্কুলের ঠিক সামনে যে সামনের জায়গাটি বলতে আসলে এই রাস্তা দিয়েই মাইলস্টোন স্কুলের পার্মানেন্ট ক্যাম্পাসে যাওয়ার যে রাস্তাটি, এবং জায়গাটি মূলত মেট্রো রেলের যেই ডিপো রয়েছে, অফিস রয়েছে, সেই গোল চত্বরে তারা সেখানে জমায়েত হয়েছিল। এবং দাবির যে মূল জায়গাটি ঘুরে ফিরে একটি জায়গা তারা খুব জোর দিয়ে বলছেন। এরই মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে অভিভাবকের সঙ্গে যারা আজকের এই আয়োজনের মূলত উদ্যোক্তা, এখানে অভিভাবকরা এসেছেন, তাদের সঙ্গে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীরাও এসেছেন। একই সঙ্গে নিহত যেই শিশু, সেই শিশুর পরিবারের বিভিন্ন সদস্যরা তারা এসেছেন। এবং একটি বিষয় খুব স্পষ্ট করে তারা বলছেন যে যেই স্কুলে যে বাধ্যতামূলক কোচিং করার যেই ব্যাপারটি, সেটি যেন চিরতরে বন্ধ করা হয়, সেই দাবির জায়গাটিতে তারা খুব জোর দিয়ে বলছেন। একই সঙ্গে যেই ফুলগুলো ঝরে গেছে, সেই যে ঘটনা, সেই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় তার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেরকম দৃশ্যমান একটি অগ্রগতি, সেই বিষয়গুলো তারা বলছেন। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার, এই দুটো বিষয়কেও তারা সামনে রেখেছেন। এবং ক্ষতিগ্রস্ত যেই সমস্ত পরিবার, সেই সমস্ত পরিবারের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের যে অসহযোগিতার যে অভিযোগ, সেই অভিযোগের কথাটিও তাদের বক্তব্যের মধ্যে উঠে এসেছে। একজন অভিভাবক তিনি এই মুহূর্তে কথা বলছেন মাইকে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। তাসনিম আফরোজ আয়মান, ৪র্থ শ্রেণীর একজন শিক্ষার্থী, তার প্ল্যাকার্ড তিনি উঁচু করে ধরে রেখেছেন। এবং সবগুলো অভিভাবক বেশ বিক্ষুব্ধ, স্বাভাবিকভাবেই, কারণ যারা স্বজন হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তাদের মন মানসিকতার যে অবস্থা, মাত্র ৩ সপ্তাহ পার হচ্ছে এই মর্মান্তিক এই ঘটনার, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এরই মধ্যে স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। এবং এই যে সার্বিক যে ঘটনার যে পরিস্থিতি, স্কুলের তরফ থেকে যে অসহযোগিতার যে অভিযোগগুলো, সেগুলো নিয়েই তারা আজকের এই মানববন্ধন, সেই মানববন্ধনে তারা কথা বলছেন। ছোঁয়া, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।